ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমাদের বিবাহবার্ষিকী। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। আমাদের বিবাহিত জীবনের সব থেকে সুন্দর মুহূর্তের কিছু কিছু ছবি সামনে দেওয়া রয়েছে। খুবই ভালো লাগে দেখতে ছবিগুলো। আর সাথে যদি এমন সুন্দর ভালো মনের একজন জীবনসঙ্গী থাকে, তাহলে দিনগুলো যে কিভাবে কেটে যায় তা বোঝাই যায় না। সকাল সকাল ঘুম থেকে উঠে নিলাম। উঠে প্রথমেই ব্রাশ করে নিলাম। বিয়ের আগে মা আমার হাতে নখ দেখে বলতো, তোর বয়সে আমিও এরকম নখ রাখতাম। কিন্তু এখন মা হাতে আর নখ রাখে না। আর একটা জিনিস, মায়ের হাতে বিভিন্ন জায়গায় তেলের ছিটা, ছোট এগুলোর দাগ দেখতে পেতাম। তখন মা বলতো, সংসার জীবনে আসলে প্রথম প্রথম এরকমই হয়। তেমনি আমিও মাছ ভাজতে গিয়ে তেলের ছিটা খেয়ে নিলাম। আজকে হঠাৎ মায়ের কথা মনে পড়লো। মায়ের সেই ছোট্ট মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। শুধু আমিই না, সব মেয়েরাই। কোথাও যাবার আগে আমি চুলে তেল লাগিয়ে তাহলে শ্যাম্পু করলে চুলটা ভালো থাকে। একদম ফ্রেশ হয়ে তারপর রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে স্বামীর জন্য নুডলস রান্না করলাম, সে অনেক ভালো খায়। তারপর করলাম দুধ চাটা খেলাম ড্রাই কেক দিয়ে। দুপুরে রান্না শুরু করে দিলাম। আজকের ভাবছি সব কিছু আমি নিজেই রান্না করব। জামাইকে আজ সব কিছু নিজে রান্না করে খাওয়াবো, সেজন্য রান্নার কিছু কিছু অংশ নিলাম। আজকে রান্নাতে থাকবে বেগুন ভাজা, চিংড়ি মাছ ভুনা, কোরাল মাছ ভুনা, মুরগির ঝাল মাংস এবং ডিমের কোরমা ও রোস্ট আমি একসাথে রান্না করে নিলাম। এবং সর্বশেষে করেছিলাম মিষ্টান্ন। একসাথে এত কিছু রান্না আমি কখনোই করিনি। রান্না করতে করতে অনেক সময় লেগে গেছে। তারপর খাওয়া দাওয়ার পর মনে পড়ে যে আমি তো ভিডিওই করিনি। তারপর আমি ভিডিও করতে চলে আসলাম। যেহেতু আয়োজনটা ছিল একদম ঘরোয়া, সুদে বাবা মা এবং আমার বাবা আর আমার মা ছিল ঢাকা, আসতে পারেনি, আমার বোন অসুস্থ ছিল। আর এই ছিল আমাদের অ্যানিভার্সারি কেক। এখন সুদেবার আমি রেডি হয়ে নিব। আমি এই লাল টুকটুকে শাড়িটি পরবো। বিকালবেলা থেকেই বাইরের আবহাওয়া ভালো ছিল না। তারপর নিজের মনটাকে সান্ত্বনা দিয়ে দিলাম যে না, আমার বিয়ের দিন তো বৃষ্টি হয়নি, কারণ আমার বিয়ের ডেট ছিল কালবৈশাখী ঝড়ের সময়, বৈশাখ মাসে। এই সান্ত্বনা দিয়েই ঘরে ছিলাম। তারপর দিনটা আমার অনেক সুন্দর কেটেছে। সবার সাথে অনেকগুলো ছবি তুললাম। তারপর ঈশ্বরের কাছে আমি অনেক কৃতজ্ঞ, কারণ ছোটবেলা থেকে শুনে এসেছি জন্ম মাসে যদি বৃষ্টি হয়, বিয়ের সময়তেও বৃষ্টি হবে। অন্যদিকে আমার বিয়েটা হচ্ছে কালবৈশাখীর ঝড়ে, তারপরও কোনো বৃষ্টি হয়নি, তার 2-1 দিন পরে হয়েছে। বৃষ্টি শেষ হওয়ার পর আমি আর আমার জামাই ঘুরতে বের হলাম আমাদের ভান্ডারী উপজেলাতে। আমাদের ভান্ডারী উপজেলাটা সত্যি অনেক সুন্দর এবং রাতের বেলা তো আরও বেশি সুন্দর। এখানে বিকেলে অনেকেই ঘুরতে আসে, কারণ অনেক সুন্দর একটি জায়গা। যেহেতু রাতের বেলা কেউ নেই, সেহেতু এখানে এসে একটু একা একা ঘোরাঘুরি করলাম। আরও বেশি ভালো লাগে, এখানে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। বুঝতে থাকো, ভিডিও করছি। দিনের বেলাতে আরও বেশি সুন্দর লাগতো। এখানে অনেক সুন্দর সূর্যমুখী ফুল রয়েছে এবং পুকুরে অনেক সুন্দর রং বেরঙের মাছ রয়েছে। তারপর জামাই বলল, যেহেতু বৃষ্টি হয় না, চলো আমরা ব্যাকুটিয়া ব্রিজের ওদিকে যাই। তারপর ব্যাকুটিয়া ব্রিজের এদিকে এসে দেখি আড্ডাওয়াজ রেস্টুরেন্টটি খোলা আছে। তারপর চলে আসলাম। একদম ঘুটঘুটে অন্ধকার, আবহাওয়ার কারণে কারেন্ট ছিল না এবং এই আড্ডাওয়াজ রেস্টুরেন্ট হলো একদম নদীর পাড়ে। এবং আরও বেশি ভাল লাগছিল কারণ চারদিকে মোম জ্বালানো ছিল। আমরা এখানে অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, পাস্তা, চিকেন ফ্রাই অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস। মূলত এখানে কারেন্ট না থাকার কারণে নদীর পাড়ে আরও বেশি ভালো লাগছে। সত্যি সত্যি দিনটি অনেক সুন্দর ছিল। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন সারা জীবন দুজনে একসাথে থাকতে পারি। এই হলো আমাদের কিছু কিছু ছবি এবং আজকের দিনটি এই পর্যন্তই। টাটা। বলো কে তুমি জাদু